আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। সম্মানিত দর্শক শ্রোতা, আমি এই মুহূর্তে অবস্থান করছি মক্কার মসজিদুল হারামের সামনে। আমার সামনে মসজিদুল হারামের মিনার দেখা যাচ্ছে। আমার ডান পাশে মক্কার ক্লক টাওয়ার এবং আমার বাম পাশে মক্কার হিলটন টাওয়ার বা শরিকে মক্কা যেটাকে বলে। এখন দুপুরের সময়, জোহরের নামাজ অনুষ্ঠিত হয়েছে একটু আগে। মানুষ কেউ মসজিদের দিকে যাচ্ছে, কেউ মসজিদ থেকে হোটেলের দিকে যাচ্ছে দুপুরে খাবার খাওয়ার জন্য। এখানে এই ক্লক টাওয়ার এবং হিলটন টাওয়ারের মাঝের যে জায়গাটি, এটি হচ্ছে সবচেয়ে প্রিয় জায়গা। আমার কাছে সবচেয়ে প্রিয় জায়গাটি হচ্ছে এই দুই বিল্ডিংয়ের মাঝখানে যে রাস্তাটি। আমি যখনই মক্কায় আসার সুযোগ হয়, আল্লাহ তাআলা যখনই আমাকে মক্কায় নিয়ে আসেন, তখন বেশিরভাগ সময় এখানে আসার চেষ্টা করি। কারণ আপনারা জানেন মক্কায় প্রচণ্ড গরম থাকে, তাপমাত্রা অনেক সময় 44, 46, 48 চলে যায়। তখনও এই জায়গাটিতে আপনার প্রচণ্ড ঠান্ডা থাকে। এই জন্য এই জায়গাটি আমার কাছে বেশ ভালো লাগে। এটি দিনের বেলার দৃশ্য। একটু পরে আপনাদেরকে রাত্রির দৃশ্যটি দেখাবো। দিনের বেলা এখানে মানুষ তেমন একটা বসে না, কিন্তু রাত্রেবেলা মানুষ এখানে বসে চা খায় এবং সস্তায় একটি ভ্রাম্যমান মার্কেটও বসে এখানে 5 রিয়েল 10 রিয়েলের, যেখানে জায়নামাজ, তসবি, টুপি এগুলি বিক্রি করে। এটা আপনাদেরকে একটু পরে দেখাবো যে রাতের দৃশ্যটি কেমন হয়। চলেন আপনাদেরকে রাত্রের যে দৃশ্যটি হয়, রাত্রের যে বাজারটি হয় সেটি দেখাই। সম্মানিত দর্শক, আমি এই মুহূর্তে সেই জায়গাটিতে অবস্থান করছি যেখানে দিনের বেলায় ছিলাম। দেখতে পাচ্ছেন এখানে কিছু মহিলারা দোকান নিয়ে বসেছেন। সামনে সোজা হচ্ছে ইব্রাহিম খলিল রোড। এই দিক দিয়ে যারা হোটেল নেন, যারা এই রাস্তাটি ব্যবহার করতে পারেন, তাদের জন্য খুব আরামদায়ক হচ্ছে ইব্রাহিম খলিল রোডে মিসফালায় থাকা। যদি এই রুটটি আপনি ব্যবহার করতে না পারেন, সেই ক্ষেত্রে আপনার জন্য খুবই কষ্টকর ইব্রাহিম খলিল রোডে থাকা। এটা যারা এখানে থেকেছেন তারা অবশ্যই জানেন। তো আসেন কথা না বাড়িয়ে আপনাদেরকে সেই দোকানের দৃশ্যগুলি দেখাই, যেখানে কম দামে সস্তায় আপনি কিছু কেনাকাটা করতে পারবেন। এখানে একজন মহিলা হিজাব বিক্রি করতেছে, এখানে ব্যাগ নিয়ে বসেছেন, এখানে পাঞ্জাবি, রুমাল এগুলি বিক্রি করতেছেন। জায়নামাজ, ছোট বাচ্চাদের জায়নামাজ বিক্রি করতেছেন। যে এখানে একজন ভাই বড় জায়নামাজ নিয়ে বসেছেন। দেখেন এই মক্কার জমিনে আল্লাহ তাআলা কাউকে ক্ষুধার্ত রাখেন না। এই মক্কাকে কেন্দ্র করে আল্লাহ তাআলা অনেক মানুষের রিজিকের ফায়সালা করেন। মানুষ কীভাবে রিজিক অন্বেষণের জন্য এখানে বসেছেন। এই মক্কার জমিনে দেখবেন অসংখ্য কবুতর রয়েছে, যে সমস্ত কবুতরকেও আল্লাহ তাআলা ভরা পেটেই রাখেন। দেখেন এইখানে এই সমস্ত মহিলারা দোকান নিয়ে বসেছেন, মালামাল বিক্রি করতেছেন। এটার মাধ্যমে আল্লাহ তাআলা তাদের রিজিকের ফায়সালা করেন। তবে যারা এই মক্কার জমিনে আল্লাহ তাআলা রিজিক অন্বেষণ করার জন্য এসেছেন, তাকে কোনো না কোনোভাবে আল্লাহ তাআলা এই মক্কার জমিনে রিজিকের ফায়সালা করে দেন। সম্মানিত দর্শক, দেখেন রাত্রিবেলা অনেক মানুষ, যে মানুষ দিনের বেলায় ছিল না, মানুষ দিনের বেলায় এই দিক দিয়ে শুধু হেঁটে চলে যায়, যেহেতু রৌদ্র থাকে, যদিও বাতাস থাকে, কিন্তু রাত্রিবেলা এখানে বসে চা খাওয়ার একটা মজাই অন্যরকম। পাশাপাশি এখানে জমজমাট যে মার্কেটগুলি, এই দৃশ্যটা আসলেই মন জুড়িয়ে যাওয়ার মতো। এখানে অনেক মানুষ বসে চা খাচ্ছেন, আড্ডা দিচ্ছেন। আপনারাও যদি এই অল্প দামে কেনাকাটা করতে চান, তাহলে এই রাত্রিবেলায় বেশ অনেক রাত্রেই 12টা-1টার দিকে আপনারা এখানে চলে আসবেন। সবসময় মার্কেটে না ঘুরে নির্ধারিত একটা সময় নিয়ে মার্কেটে চলে আসবেন, যা যা প্রয়োজন সব একসাথে কিনে ফেলবেন। এই রাস্তার ডান পাশে ক্লক টাওয়ার, বাম পাশে হিলটন টাওয়ার। দুইটা বিল্ডিংয়ের নিচেই সুপার শপ রয়েছে। বিশেষ করে ক্লক টাওয়ারের ভিতরে অনেক বড় সুপার শপ রয়েছে, আবরাজ। এখানে সব কিছু পাওয়া যায়। এবং এই হিলটন টাওয়ারের নিচে ফার্মেসি, বিভিন্ন খাবারের দোকান, আলবাইক, KFC অনেক কিছু রয়েছে।
তবে সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে বাহিরের যে দৃশ্যটি, মানুষ এখানে সস্তায় মার্কেট করছেন, এটাই আসলে ভালো লাগার বিষয়। তো এই মক্কাকে কেন্দ্র করে যারা এখানে রিজিক অন্বেষণের জন্য বসেছেন, আল্লাহ তাআলা তাদেরকে পরিপূর্ণ বরকত দান করুক। যারা মক্কা মদিনায় এখনও আসতে পারেন নাই, আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকুন। দোয়াই আপনার ভাগ্যকে পরিবর্তন করতে পারে। আল্লাহ তাআলা সকলকে মক্কা মদিনায় আসার এবং আল্লাহ তাআলার ঘর, প্রিয় নবীর রোজার সামনে দাঁড়িয়ে সালাম দেওয়া, সব কিছুর জন্য আল্লাহ তাআলা সকলকে, প্রত্যেক মুমিন মুসলমানকে তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।